আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন আব্দুস শহীদ নাসিম রচিত আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটির ৭ম পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শুরু করছি মহান নেতার জনতা ও জনপদ জয়ের অন্তর্জয়ী শক্তির ৫ম অনুচ্ছেদ, সমঝোতা ও সন্ধি চুক্তির শক্তি। মহান নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের মধ্যে দাওয়াতের যে ব্যাপক কাজ উপরোক্ত প্রত্যক্ষ পদ্ধতিতে সম্পন্ন করেন, তার সাথে আরও কিছু বড় বড় সহায়ক পদক্ষেপও গ্রহণ করেন। এগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল মদিনায় রাজনৈতিক প্রভাব সম্প্রসারণ। এই প্রভাব সম্প্রসারণের কাজটা অনেকাংশে সমাধান করা হয় চুক্তি ও মৈত্রী সম্পর্কের মাধ্যমে। চুক্তি ও সমঝোতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সরকারের প্রভাব বলয় সম্প্রসারণ করেন। এ ব্যাপারে তার অস্বাভাবিক মনোযোগ প্রদান থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে তিনি যতদূর সম্ভব যুদ্ধবিগ্রহ এড়িয়ে যেতে চাইছিলেন এবং চারদিকে শান্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করতে চাইছিলেন, যাতে করে এ ধরনের শান্ত পরিবেশে ভালোভাবে দাওয়াতের কাজ করা যায় এবং সামরিক উত্তেজনা মাঝখানে বাধা না হয়ে দাঁড়ায়। যেখানে ইসলামী রাষ্ট্র ও শান্তি রক্ষার জন্যে সামরিক ব্যবস্থা গ্রহণ অনিবার্য হয়ে পড়েছে, সেখানে তো তিনি কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে ভোগেননি। কিন্তু যুদ্ধবিগ্রহ থেকে অব্যাহতি লাভ করা যদি সম্ভব হতো এবং শান্তি ও সমঝোতার মাধ্যমে যদি রাষ্ট্রের রাজনৈতিক রক্ষণাবেক্ষণ, স্থিতিশীলতা, ইসলামের দাওয়াত দেওয়ার বাধাহীন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হতো, তাহলে তিনি সন্ধি ও সমঝোতার পথ কখনো পরিহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রতিরক্ষা ও তার প্রভাব সম্প্রসারণের জন্যে মিত্রতার সম্পর্ককে এত ব্যাপকভাবে কাজে লাগিয়েছিলেন যে তার তুলনায় সামরিক ব্যবস্থার অনুপাত ছিল নিতান্তই নগণ্য। চুক্তি ও মৈত্রীভিত্তিক সম্পর্ক গড়া সহজ কাজ নয়, বিশেষত ধর্মীয় মতভেদ ও রাজনৈতিক বিদ্বেষ যেখানে বিদ্যমান থাকে। পরস্পর বিরোধী শক্তিগুলো মাঝখানে হস্তক্ষেপ করে এবং ব্যাপারটা যদি সাধারণভাবে একেবারেই পূর্ব পরিচয়বিহীন গোত্র ও ব্যক্তিবর্গের সাথে সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে এই কাজে অত্যধিক রাজনৈতিক দক্ষতার প্রয়োজন হয়। পর্যায়ের রাজনৈতিক বিচক্ষণতা, নেতাসুলভ দক্ষতা ও কূটনৈতিক যোগ্যতার পরিচয় দিয়েছেন, তার নজির কোথাও পাওয়া যায় না। নজির পাওয়া যায় না এজন্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর প্রসারী সম্পর্ক গড়ে তুলতে গিয়ে ইসলামী আদর্শের, নিজের নৈতিক মূলনীতির এবং নিজের রাজনৈতিক মর্যাদার এক বিন্দু পরিমাণও ক্ষতি হতে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিপ্লোমেসি ও রাজনীতির অর্থ একেবারেই পাল্টে দিয়েছেন। এই কাজ দুটোকে তিনি শুধু নোংরামি থেকেই মুক্ত ও পবিত্র করেননি, বরং তাতে সততা ও ইবাদতের প্রাণশক্তি সঞ্চারিত করেছেন। আসুন এই মূল তত্ত্বকে মনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সুদূর প্রসারী চুক্তিভিত্তিক সম্পর্কগুলোর পর্যালোচনা করি। এ সম্পর্কগুলো তিনি অত্যন্ত দ্রুত গতিতে প্রতিষ্ঠিত করেন, যদিও তখন যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত প্রতিকূল। ১. আকাবার চুক্তি। চুক্তিভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে সর্বাগ্রে উল্লেখ করতে হয় আকাবার চুক্তির কথা। এ চুক্তি একাধারে ধর্মীয় অঙ্গীকার এবং রাজনৈতিক প্রতিজ্ঞাও। আকাবার প্রথম বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মদিনার একদল টকবগে যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি ঈমান আনার স্বীকৃতি দেয়। দ্বিতীয় বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক নেতৃত্বের আনুগত্যের ওয়াদাও অন্তর্ভুক্ত হয়। মক্কা থেকে মিনা যাওয়ার পথে রাস্তার দুদিকে পাহাড়ের সমান্তরাল উঁচু প্রাচীর অবস্থিত। মিনা থেকে 1 ফারলং আগে বাম দিকের পাহাড়ে অর্ধবৃত্তাকার একটা ছোট্ট উপত্যকা দেখতে পাওয়া যায়। এখানেই রাতের নিস্তব্ধ অন্ধকারে আকাবার চুক্তি সংঘটিত হয়। মদিনায় ইহুদিদের উপস্থিতির কারণে আনসাররা কিতাব এবং নবুয়তের ধারাক্রমের সাথে মোটামুটি পরিচিত ছিল। প্রতিশ্রুত শেষ নবী সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলো তাদের জানা ছিল। ইহুদিরা যে তাদেরকে বিভিন্ন সময় ভয় দেখাতো, সেই প্রতিশ্রুত শেষ নবী এলে আমরা তাকে সাথে নিয়ে তোমাদের পরাভূত করব, এ কথাও তাদের মনে ছিল। এভাবে আনসারদের মধ্যে একদিকে যেমন আসমানি হিদায়েতের চাহিদা সৃষ্টি হয়ে গিয়েছিল, অপরদিকে অবচেতনভাবে এই আবেগও জন্মে গিয়েছিল যে প্রতিশ্রুত সেই নবী এলে আমরাই সর্বপ্রথম তার প্রতি ঈমান আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন তারা প্রত্যক্ষভাবে পরিচিত হল
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শোনার সুযোগ পেল, অমনি তাদের মন এ দাওয়াত গ্রহণের জন্যে উৎসুক ও উদ্গ্রীব হয়ে উঠল। আলোচনায় তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদর্শন চেহারা ও ব্যক্তিত্বের প্রভাব তার দাওয়াতি বক্তব্যের সাথে যুক্ত হয়ে সেই মানসিক বিপ্লবকে চূড়ান্ত রূপ দিল, যার জন্যে আনসারদের মন মগজ আগে থেকেই প্রস্তুত হয়েছিল। সেই মুহূর্তটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত, যখন কতিপয় আনসার প্রথম বায়াতের সময় কুরাইশদের সাথে মৈত্রী সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তাদের ইচ্ছাটা পাল্টে যায়। তারা কুরাইশদের চিন্তা মন থেকে দূর করে দিয়ে মক্কার সেই উদীয়মান সূর্যের সাথে যোগাযোগ স্থাপন করার সিদ্ধান্ত নেয়, যে সূর্য ইতিহাসের উদয়াচল থেকে নতুন আলোকরশ্মি নিক্ষেপ করে দিগন্ত উদ্ভাসিত করেছিল। প্রথমবারের বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি আকীদাগত ও নৈতিক বিষয়ে অঙ্গীকার গ্রহণ করেন। তারা আল্লাহর সাথে আর কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, সন্তানদের হত্যা করবে না, কারো বিরুদ্ধে কোনো অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করবে না। এই মর্মে তিনি তাদের অঙ্গীকার গ্রহণ করেন। দ্বিতীয় বায়াতে আনসারগণ যে কটা কথা সংযোজন করেন তা হল, আমরা সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনব ও আনুগত্য করব, চাই পরিস্থিতি অনুকূল হোক কিংবা বিপদসংকুল। কোনো আদেশ আমাদের পছন্দ হোক বা অপছন্দ, অথবা কোনো আদেশ আমাদের মতের বিরুদ্ধে যাক, আমরা আমাদের নেতার সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হব না এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব না। এই সংক্ষিপ্ত অঙ্গীকারের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আনসারদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে গেল এবং খোলাখুলিভাবে এই দল একটা রাজনৈতিক দলে পরিণত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে তারা সর্বতোভাবে অনুসরণীয় ও অনুকরণীয় হিসেবে গ্রহণ করল। তারা এই মর্মে প্রতিজ্ঞা করল যে নেতৃবৃন্দের সাথে দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হওয়া ও পদমর্যাদাকে ছিনিয়ে নেয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। পরামর্শের মূলনীতি এরূপ স্থির হয়ে গেল যে প্রত্যেক বিষয়ে যা সঠিক ও ন্যায়সঙ্গত তাই উপস্থাপন করা হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের ব্যাপারে অঙ্গীকার করা হলো যে আমাদের উপর যে যে দায়িত্ব ও কর্তব্য আরোপিত হবে তা সারা দুনিয়ার নিন্দা সমালোচনাকে উপেক্ষা করেও বাস্তবায়িত করব। এই বিষয়গুলোর সাথে সাথে আরও স্থির হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর চুক্তিবদ্ধ আনসারগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এমনিভাবে রক্ষণাবেক্ষণ করবে যেভাবে তারা আপন স্ত্রী ও সন্তানদের রক্ষণাবেক্ষণ করে থাকে। অন্য কথায় বলা যায়, মদিনার ইসলামী দলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিরক্ষামূলক ঐক্যের চুক্তিও প্রতিষ্ঠিত হয়ে যায়। এদিক দিয়ে আকাবার চুক্তির রাজনৈতিক মূল্য আরও বেড়ে গিয়ে বিপ্লবী হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মদিনার আনসারদের ইসলামী সংগঠনের পক্ষ থেকে 12 জন প্রতিনিধি বা নকিব নিযুক্ত করা হয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দায়ী থাকবে। ইসলামী দাওয়াতের বিস্তার ও সম্প্রসারণ ছাড়াও রাজনৈতিক দায়িত্বও তাদের উপর অর্পণ করা হয়। আব্দুল্লাহ ইবনে আবু বকরের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নকিবগণকে বলেন, তোমরা তোমাদের জনগণ সম্পর্কে ঠিক সেইভাবে দায়িত্বশীল থাকবে যেমন ঈসা আলাইহিস সালামের সামনে তার সঙ্গী হাওয়ারিগণ দায়িত্বশীল ছিল, আর আমিও আমার জনগোষ্ঠী অর্থাৎ মক্কাবাসী সম্পর্কে দায়িত্বশীল। নকিবদের নিযুক্তির পর মদিনার যে প্রশাসনিক অবকাঠামো তৈরি হয় তা শুধু ধর্মীয় ছিল না, বরং তা হয়ে গিয়েছিল রাজনৈতিক এবং বিপ্লবীয়। এ ধরনের অবকাঠামোর স্বতঃস্ফূর্ত ও স্বভাবসুলভ দাবি তো এই ছিল যে তা যেন যত শীঘ্র সম্ভব বরং প্রথম সুযোগেই রাষ্ট্রে রূপান্তরিত হয়। বাস্তবেও হলো তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কয়েক মাস পরেই মদিনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। এ থেকে বোঝা গেল ইসলামী আন্দোলন প্রাথমিক দাওয়াতের যুগ পূর্ণ করে রাষ্ট্রীয় যুগে প্রবেশ করেছিল চুক্তির মাধ্যমে, বল প্রয়োগ বা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নয়। 2. হুদাইবিয়ার সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালিত ইসলামী আন্দোলনের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি এমন একটা ঘটনা যার ফলে ঘটনা প্রবাহে সূচিত হয় সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই ঘটনার ফলে ইসলামী আন্দোলন এক লাফে সার্বজনীনতার পর্যায়ে সম্প্রসারিত হবার সুযোগ পায়। এই ঘটনা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ রাজনৈতিক দূরদর্শিতা ও
ও বিচক্ষণতার প্রমাণ পাওয়া যায় যে নিকৃষ্টতম ও যুদ্ধরত শত্রুকে তিনি কত সহজে সমঝোতা করতে উদ্বুদ্ধ করেছেন। বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অপরাধে নির্বাসিত ইহুদিরা যখন খয়বর, তাইমা ও ওয়াদিউল কুরাতে গিয়ে নিজেদের আখড়া গড়ে তুলল, তখন মদিনা একসাথে দুই শত্রুর মুখে উপনীত হল। খন্দক যুদ্ধ থেকে ভালোই উত্তীর্ণ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে জটিল সমস্যা দেখা দেয় তা হল কুরাইশ ও ইহুদি এই দুই শত্রুর ঐক্যকে কিভাবে ভাঙা যায়। বর্তমান পরিস্থিতিতে মক্কার দিকে আক্রমণ চালাতে গেলে খয়বরের ইহুদিরা ও বনু গাতফান মদিনায় হামলা চালিয়ে বসতে পারে, আর যদি খয়বরের দিকে দৃষ্টি দেয়া হয় তাহলে কুরাইশ আক্রমণ চালিয়ে বসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত নির্ভুলভাবে অনুমান করতে সক্ষম হন যে এই দুই শত্রুর মধ্যে খয়বরের ইহুদি আখড়াই এক আঘাতে তছনছ করে দেয়া যায়, আর সেই সাথেই মক্কার কুরাইশদেরকে সহজেই সন্ধি করতে উদ্বুদ্ধ করা যেতে পারে। আসলেই কুরাইশের শক্তি ভেতর থেকে খোকলা হয়ে পড়েছে। বাইরে থেকে তারা যতই হাঁকডাক দিক, প্রতিরোধের ক্ষমতা তেমন একটা তাদের ছিল না। তাছাড়া মক্কা ও তার আশেপাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সমর্থকও ছিল। তার কিছু কিছু পদক্ষেপ এই সমর্থকদেরকে আরও চাঙ্গা করে তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্ভিক্ষের দিনগুলোতে মক্কায় খাদ্যশস্য ও নগদ অর্থ পাঠিয়ে সেখানকার দরিদ্র জনসাধারণের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ওদিকে একটা বড় রকমের সমস্যা এও ছিল যে মুসলমানরা প্রায় 6 বছর যাবৎ মক্কা ছেড়ে এসেছে। ব্যাপারটা শুধু জন্মভূমির প্রেমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কেন্দ্র কাবা শরীফের সাথেও জড়িত। মুসলমানরা এই ইব্রাহিমী দাওয়াতেরই নবায়ন করছে। কাজেই তাদের পক্ষে সম্ভব নয় যে চিরদিনের জন্যে এই আদর্শিক কেন্দ্র থেকে বিচ্ছিন্ন থেকে যাবে। কুরাইশ এখনও পর্যন্ত মক্কায় যাওয়ার অনুমতি দিচ্ছে না এবং দৃশ্যত এই দ্বন্দ্বের নিষ্পত্তি হতে দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল। এ কারণে মুসলমানদের ভাবাবেগ ক্রমেই অস্থির ও উত্তপ্ত হয়ে উঠেছিল। ইসলামী জামাতের অধিকার যে হারাম শরীফের উপর রয়েছে সে কথা প্রকাশ করা জরুরি হয়ে পড়েছিল। ইতোমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে হজ করার ইঙ্গিত পেলেন। এই ইঙ্গিত পাওয়া মাত্রই তিনি তাঁর অতুলনীয় প্রজ্ঞা বলে সর্বোত্তম সময়ে সর্বোত্তম কর্মসূচি গ্রহণ করলেন এবং সর্বোত্তম উপায়ে তার বাস্তবায়ন করলেন। তিনি একটা বিরাট দল সাথে নিয়ে হজ্জের পবিত্র মাসে ওমরা করার সিদ্ধান্ত নিলেন। স্বেচ্ছাপ্রণোদিত হয়ে যারা যেতে চেয়েছিল কেবল তাদেরকেই তিনি সাথে নিলেন। এ ধরনের 1400 মুসলমান তার সঙ্গী হল। তিনি নুমাইলা ইবনে আবদুল্লাহ লাইসিকে মদিনার ভারপ্রাপ্ত শাসকের দায়িত্ব দিয়ে মদিনা হেফাজতের উদ্দেশ্যে রেখে গেলেন। কুরবানির 70টি উট সাথে নিলেন। কোনো সমরাস্ত্র নেওয়া হলো না। অত্যন্ত নীরবে যাত্রা শুরু হলো। জুলহুলাইফাতে পৌঁছে কুরবানির জন্তুগুলোকে চিহ্নিত করা হলো। এই সফর একদিকে ধর্মীয় সফর ছিল, অপরদিকে এতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকও আপনা থেকেই অন্তর্ভুক্ত ছিল। ধর্ম ও রাজনীতির এই সমন্বয় ও সমাবেশ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন ইতিহাসেই বিদ্যমান দেখতে পাই। তাছাড়া হজ্জ সফরে পার্থিব কর্মকাণ্ড বা রাজনৈতিক তৎপরতাকে অন্তর্ভুক্ত করা সম্পূর্ণ বৈধ। তাই কুরাইশদের মধ্যে এই হজ এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিল। হারাম শরীফের এই অভিযাত্রীদেরকে যদি ঠেকানো না হয় তাহলে তার অর্থ হবে মুসলমানদের জন্যে মক্কা চিরতরে উন্মুক্ত হয়ে গেল। অপরদিকে মক্কাবাসীর মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর সাথীদের হারাম শরীফে আগমনের খুবই গভীর প্রভাব পড়ার সম্ভাবনা ছিল। ইসলামী বিপ্লবের এই আহ্বায়কদের আগমনে মক্কাবাসীদের মনে রাসূলের আদর্শ পুনরুজ্জীবিত হতো। জনগণও বলাবলি করত যে কুরাইশদের সেই দুর্দণ্ড প্রতাপ শেষ হল। পরবর্তী সময় সন্ধি চুক্তি সংক্রান্ত আলোচনায় মক্কার প্রতিনিধি সোহাইল বিন আমরের বক্তব্য থেকেও এটা পরিস্ফুট হয়ে গেছে। সে বলেছিল, আমরা যদি আপনাদেরকে কাবা শরীফে ঢুকতে দিই তাহলে সমগ্র আরববাসী বলবে আমরা আমাদের শক্তির ভয়ে পথ খুলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথিমধ্যেই সব কথা জেনে যান। বশির বিন সুফিয়ান নামক জনৈক খুজাই গোয়েন্দা উসফান নামক স্থানে এসে জানায় কুরাইশ প্রতিরোধের আয়োজন করবে। তারা প্রতিজ্ঞা করেছে মুহাম্মদকে কখনো মক্কায় প্রবেশ করতে দেবে না। তাকে বাধা দেওয়ার জন্যে খালেদ একদল অশ্বারোহী বাহিনী নিয়ে কুরাউল গাম্মি পর্যন্ত এসেছে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে কুরাইশদের দুর্ভাগ্য। ক্রমাগত যুদ্ধ করতে করতে তাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে। তারা যদি মাঝখান থেকে সরে দাঁড়াতো
এবং আমাকে সমগ্র আরববাসীর সাথে বোঝাপড়া করতে একলা ছেড়ে দিত, তাহলে তাদের কী অসুবিধা ছিল? আরবরা যদি আমাকে খতম করে দিত তাহলে তাদের আশাই পূরণ হতো। আর যদি আমি জয়লাভ করতাম তাহলে তারা ইচ্ছা করলে সবাইকে নিয়ে ইসলাম গ্রহণ করত। তারা যদি আমাকে এই সুযোগ না দেয় তাহলে আল্লাহর কসম, তিনি আমাকে যে মহাসত্য দিয়ে পাঠিয়েছেন তা দিয়ে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। হয় সেই মহাসত্য বিজয়ী হবে, নচেত আমার মাথা কাটা যাবে। কুরাইশ পুরানো জিদ ও হঠকারিতার বশে দ্রুত গতিতে মিত্রগোত্রগুলোকে বাদলাহ নামক স্থানে সমবেত করল। সঙ্গে সঙ্গে দুতিয়ালি তৎপরতা শুরু হয়ে গেল। সর্বপ্রথম খুজায়া গোত্রের সর্দার বুদাইল বিন ওয়ারাকা, যিনি ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কয়েকজন গুরুত্বপূর্ণ সাথী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানালেন, আমরা শুধু কাবা শরীফ জিয়ারত করতে এসেছি, যুদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। কুরাইশরা যুদ্ধের নেশায় মত্ত, অথচ যুদ্ধে তাদের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। কয়েক বছরের জন্যে কুরাইশ যদি আমাদের সাথে সন্ধি করে তবে ক্ষতি কী? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসল বক্তব্য শুরুতেই তুলে ধরলেন। বুদাইল গিয়ে কুরাইশদের সাথে কথা বললেন। তিনি বললেন, তোমরা তাড়াহুড়ো করো না। মুহাম্মদ যুদ্ধ করতে আসেননি, নিছক জিয়ারতের জন্য এসেছেন। বদমেজাজি যুবকরা তো কোনো কথাই শুনতে রাজি ছিল না, তবে বয়স্ক লোকেরা সব কথা শুনল। তারপর তারা আহাবিশ নেতা উলাইস বিন আলকামাকে পাঠালো। সে যখন কুরবানির জন্তুর পাল মাঠে বিচরণ করতে দেখল তখন তার ভাবান্তর ঘটল। সে কুরাইশদের কাছে গিয়ে খোলাখুলি বলল, এসব তীর্থযাত্রীকে বাধা দেয়া ঠিক নয়, আমরাও এই উদ্দেশ্যে আসিনি। আহাবিশ নেতাকে এই বলে শান্ত করা হলো যে অন্তত আমাদের শর্তগুলো মানিয়ে নেয়ার সুযোগ দাও। এরপর কুরাইশ উরওয়া ইবনে মাসুদ সাকাফিকে প্রতিনিধি করে পাঠালো। উরওয়া এসে বলল, হে মুহাম্মদ, আপনি যদি নিচেরই গোত্রের লোকদেরকে ধ্বংস করে দেন তবে সেটা কোনো প্রশংসনীয় কাজ হবে না। আপনি যেসব বখাটের লোকদের একত্রিত করে নিয়ে এসেছেন তারা কয়েকদিন পর শটকান দিলে আপনি একাকী হয়ে পড়বেন। একথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন এবং কিছুটা কঠোর ভাষায় উরওয়াকে ধমক দিলেন। আরবদের প্রচলিত নিয়মে অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলতে বলতে যখনই উরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির কাছে হাত নিয়ে যাচ্ছিল, অমনি প্রতিবার মুগিরা ইবনে সুবা তরবারির ছুঁচালো অংশ দিয়ে তার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরওয়ার সামনেও নিজের বক্তব্য তুলে ধরলেন। উরওয়া এখানে যে পরিবেশ দেখল তাতে গভীরভাবে অভিভূত হয়ে ফিরে যায়। ফিরে গিয়ে সে বলে, নেতার প্রতি ভালোবাসা ও আনুগত্যের যে দৃশ্য আমি দেখেছি তা কোনো রাজা বাদশার দরবারেও দেখিনি। মুহাম্মদের সাথীরা তার জন্য জীবন দিতেও কুণ্ঠিত নয়। তার ইশারায় তারা মরতে প্রস্তুত। তার সামনে কেউ উঁচু স্বরে কথা বলে না। উরওয়ার এই প্রতিক্রিয়া দ্বারা বোঝা যায় দল কর্তৃক নেতার প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য পোষণই ইসলামী আন্দোলনের শক্তির অন্যতম উৎস। ভালোবাসা ও আনুগত্য মিলিত হয়ে দুর্জয় শক্তির জন্ম দেয়। কোনো দলের ভেতরে এ ধরনের পরিবেশ থাকলে তা বিরোধীদেরকে দুর্বল ও আতঙ্কগ্রস্ত করে দেয়। এখানে নিছক কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মতো পরিবেশ বিরাজ করে না যে একে অপরের যুক্তি খণ্ডনের কাজে লেগে থাকে। সভাপতিও সদস্যদের প্রতি কোনো আন্তরিক সম্পর্ক পোষণ করে না। সদস্যরাও বোধ করে না সভাপতির প্রতি কোনো হৃদয়ের টান। কেবল সংবিধান ও নিয়মবিধির বাহ্যিক আনুগত্য করাকেই যথেষ্ট মনে করা হয়। নেতার বিরুদ্ধে বিষোদ্গার, গীবত, নিন্দা, কানাঘুষা ও নিত্য নতুন ষড়যন্ত্র চলে যেসব দলে, সেখানে কেমন নোংরা পরিবেশ বিরাজ করে ভাবতেও অরুচি বোধ হয়। ইসলামী সংগঠনের ভেতরকার পরিবেশ হিতকামনা, আনুগত্য, নিষ্ঠা ও ভালোবাসার পরিবেশ। এখানে প্রত্যেক সদস্যের ব্যক্তিত্বের গুরুত্ব থাকে, তবে নেতা সবার জন্যে ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। কেননা তা না হলে পরস্পরের মধ্যে দয়া ও ভালোবাসার পরিবেশ যেমন সৃষ্টি হয় না, তেমনি ইসলামী সংগঠন ইস্পাত কঠিন প্রাচীরেও পরিণত হয় না। তাই এই দৃশ্য উরওয়ার মনকে অভিভূত করে, আর এই প্রতিক্রিয়াই সে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে ব্যক্ত করেছিল। আলাপ আলোচনার এই ধারাকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাস ইবনে উমাইয়াকে
কুরাইশের কাছে পাঠালেন। মক্কায় অরাজক ও উচ্ছৃঙ্খল পরিবেশ এমনিতেই বিদ্যমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উটে চড়ে খারাস মক্কায় গিয়েছিল, উচ্ছৃঙ্খল লোকেরা সেই উটটাকে মেরে ফেলল। সে নিজেও অতি কষ্টে যান বাঁচিয়ে ফিরে এলো। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। উচ্ছৃঙ্খল লোকদের একটা দল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বেরিয়েছিল। তারা মুসলমানদের যত্রতত্র উস্কানি দিল ও তীর ও পাথর ছুঁড়ে মারল। মোট কথা, কুরাইশদের যুদ্ধমদেহী লোকেরা কোনো না কোনোভাবে যুদ্ধ বাধাতে সচেষ্ট ছিল, কিন্তু আল্লাহ উভয় পক্ষের হাতকে সংযত রাখলেন। ফলে শান্তির পরিবেশটা অক্ষুণ্ণ থাকল এবং শান্তি রক্ষার চেষ্টা জয়ী হল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা আটকে রাখল এবং তার ফিরে আসতে খুব দেরি হয়ে গেল। অশুভ ও অবাঞ্ছিত ঘটনাবলীর কারণে পরিবেশ এমন ছিল যে গুজব রটে গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মুসলমানদের সমবেত করলেন এবং প্রয়োজনে আমরণ লড়াই করার অঙ্গীকার গ্রহণ করলেন। তিনি বললেন, ঘটনা সত্য হলে আমরা এদের সাথে লড়াই না করে ঘরে ফিরব না। উসমানের জীবন সেদিন অত্যধিক মূল্যবান হয়ে দাঁড়ায়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় পরিস্থিতি ছিল এই রকম যে উসমান আল্লাহ ও তার রাসূলের অর্পিত দায়িত্ব পালন করতে গেছে। তিনি নিজের এক হাতকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বলে আখ্যায়িত করে তার উপর নিজের পক্ষ থেকে অন্য হাত রেখে বললেন, অঙ্গীকার করো। তাঁর সাথীরা এমনিতেই আবেগে অধীর ছিলেন। তারা আন্তরিকতার সাথে লাফিয়ে লাফিয়ে গিয়ে বায়াত ও অঙ্গীকার করতে লাগলেন। এই আকস্মিক মুহূর্তটা ঈমান বৃদ্ধি ও চরিত্র গঠনের উপযুক্ত মুহূর্ত ছিল এবং এ সময় মুসলমানরা নিজেদেরকে এত উচ্চমানে উন্নীত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকের দিন আমরা সারা দুনিয়ার মানুষের মধ্যেই শ্রেষ্ঠ। এই মুহূর্তের ঈমানি জজবা ও আন্তরিকতার দরুন তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেন। শুধু একজন মুনাফিক জিফ বিন কায়েস এই মুহূর্তে সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেল। সত্যের সৈনিকদের জীবনে এরূপ মুহূর্ত আসে এবং নিষ্ঠাবান লোকদের আত্মা তা থেকে শক্তি সঞ্চয় করে। 1400 মুসলমান আমরণ লড়াইয়ের এই প্রতিজ্ঞার পুরস্কার এক ফোঁটাও রক্ত না ঝরিয়ে তাৎক্ষণিকভাবে পেয়ে গেলেন। কুরাইশরা খবর পেয়ে তৎক্ষণাৎ ওসমানকে ফেরত পাঠিয়ে দিল। মক্কা থেকে মেকরাজ বিন হাফস এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ চেনায় কত দক্ষ ছিলেন দেখুন। দূর থেকে দেখেই বলে দিলেন, অর্থাৎ তিনি জানিয়ে দিলেন ওই লোক দ্বারা সুষ্ঠুভাবে কোনো কিছুর মীমাংসা সম্ভব হবে না। তাকে দেখে তিনি বুঝতে পারলেন তারা সন্ধির জন্য প্রস্তুত হয়ে গেছে। শর্ত নিয়ে জরুরি কথাবার্তা হলো। অবশেষে চুক্তি লেখার জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক পড়ল। এমন নাজুক মুহূর্তে চুক্তি লেখা হচ্ছিল যে কথার উত্তেজনা সৃষ্টির উপক্রম হয়। চুক্তির শুরুতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রাহিম লেখার নির্দেশ দিলেন, তখন সোহেল বলল, রহমান রহিম আবার কি? আমাদের নিয়ম অনুসারে শুধু বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে লেখা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দাবি মেনে নিলেন। এরপর বললেন, লেখো, এই চুক্তি আল্লাহর রাসূল মুহাম্মদ ও সোহাইল বিন আমরের মধ্যেই সম্পাদিত হল। সোহাইল আপত্তি তুলে বলল, আমি যদি আপনাকে আল্লাহর রাসূল মানতাম তাহলে আপনার সাথে যুদ্ধ করতাম নাকি? আপনি শুধু নিজের নাম ও নিজের বাপের নাম লেখান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল মুহাম্মদ লিখে ফেলেছেন। এখন আল্লাহর রাসূল শব্দটা কেটে দেয়া তার কাছে মারাত্মক বেয়াদবি হবে ভেবে কাটতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাগজটা নিয়ে নিজের হাতে ওই কথাটা কেটে দিলেন এবং তার পরিবর্তে মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখে দিলেন। সোহাইলের এইসব ধৃষ্টতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা উত্তেজনায় অস্থির হয়ে উঠেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে সংযম অবলম্বন করছিলেন। এবার নিম্নোক্ত শর্তাবলী লেখা হতে লাগল। 1. উভয় পক্ষ 10 বছরের জন্যে যুদ্ধবিরতি ও সন্ধি মেনে চলবে। 2. মুসলিমরা এবছর ফিরে যাবে এবং আগামী বছর উমরা করতে আসবে। 3. তখন কোষবদ্ধ তরবারি নিয়ে মাত্র 3 দিন হারাম শরীফে কাটাবে। 4. আরব গোত্রগুলো দুপক্ষের যার সাথে ইচ্ছা মৈত্রী স্থাপন করতে পারবে। 5. কুরাইশদের বাণিজ্যিক কাফেলা মদিনার সীমানা অতিক্রম করার সময় পূর্ণ নিরাপত্তা লাভ করবে। 6. কুরাইশদের কেউ যদি বিনা অনুমতিতে মদিনা চলে যায় তাকে ফিরিয়ে দেয়া হবে। কোনো মুসলিম মক্কা এলে তাকে ফিরিয়ে দেয়া হবে না। শেষোক্ত শর্তটা মুসলমানদের মধ্যে
নিদারুণ অস্থিরতার সৃষ্টি করল। পুরো মনস্তাত্ত্বিক পরিবেশের প্রতি দৃষ্টি দিলে বোঝা যাবে মুসলমানদের মধ্যে এ ধরনের অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হওয়া স্বাভাবিক ছিল। তাদের কেবল এই সোজাসুজি ফর্মুলাটাই জানা ছিল যে আল্লাহর বাণী ঊর্ধ্বে থাকা উচিত আর কাফেরদের কথা থাকা উচিত নিচে। হক ও বাতিলের মধ্যে আপোষের অবকাশ থাকতে পারে তা তাদের জানা ছিল না। আসলে আদর্শকে যদি নিছক তাত্ত্বিক ও দার্শনিকভাবে গ্রহণ করা হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু তাকে যদি বাস্তবতার জগতে নিয়ে এসে তা নিয়ে সংগ্রাম করতে হয় তাহলে সময়, সুযোগ এবং সপক্ষ ও বিপক্ষ শক্তিগুলোর অবস্থার আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়। চোখ বুজে একই গতিতে সোজা পথে চলতেই থাকবেন এটা সম্ভব হয় না। কোথাও থামতে হয়, কোথাও দু কদম ঘুরে যেতে হয় এবং কোথাও নতুন রাস্তা খোঁজার জন্যে দু কদম পিছিয়ে যেতে হয়। বিভিন্ন ধরনের শত্রুকে পর্যায়ক্রমে পরাস্ত করার উদ্দেশ্যে এক এক সময় তাদের এক একজনের সাথে সাময়িকভাবে আপোষ করা অনিবার্য হয়ে পড়ে। ইতিহাসের এই ব্যাপক বাস্তব তথ্য কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই দৃশ্যমান ছিল। মুসলিম সংগঠনের দৃষ্টি এতদূর পৌঁছতে সক্ষম ছিল না। তদুপরি তাদের সামনে যখন বিসমিল্লাহির রহমানির রাহিম এবং রাসূলুল্লাহ শব্দগুলো কেটে দেয়া হলো তখন তাদের আবেগে ঝড় তুফান সৃষ্টি না হয়ে পারেনি। উপরন্তু যখন সেই অসম ও অবিচারমূলক শর্ত আরোপ করা হলো তখন তাদের ধৈর্য ও সংযম বজায় রাখা কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি দ্বারা যে বড় বড় সমস্যার সমাধানের পথ খুঁজেছিলেন তা কুরাইশরা জানত না, মুসলমানরাও বুঝতে পারেনি। সমস্যা দেখা দেয় এই যে ঠিক এই জটিল পরিস্থিতিতেই কুরাইশ প্রতিনিধি সোহেলের ছেলে আবু জান্দাল শেকল পরা অবস্থায় মক্কা থেকে এসে হাজির হলো। তাকে মারপিট ও নির্যাতন করা হয়েছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের সামনে নিজেকে পেশ করল। সোহেল বিন আমর বলল, প্রস্তাবিত শর্ত অনুসারে আবু জান্দাল প্রথম ব্যক্তি যাকে আপনার ফেরত পাঠাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনও চুক্তি স্বাক্ষরিত হয়নি, কাজেই আবু জান্দালের ব্যাপারটা এর আওতার বাইরে থাকতে দাও। সোহেল বলল, তাহলে কোনো আপোষ হতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল ভাষায় বুঝিয়ে বললেন, ঠিক আছে, ওকে আমার খাতিরে আমার সাথে মদিনায় যেতে দাও। সোহেল মানল না। বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহত্তর স্বার্থে এই অন্যায় আবদার মেনে নিলেন। এবার আবু জান্দাল সমবেত মুসলমানদের সম্বোধন করে বলল, মুসলমান ভাইরা, তোমরা আমাকে মুশরিকদের কাছে ফেরত পাঠাচ্ছ, অথচ ওরা আমাকে ঈমান থেকে ফেরানোর জন্যে আমার উপর নির্যাতন চালাবে। আবু জান্দালের এ আবেদন ওই পরিবেশে অত্যন্ত উত্তেজনা সৃষ্টি করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অতুলনীয় ঠান্ডা মেজাজের দৃষ্টান্ত তুলে ধরেছিলেন। আবু জান্দালকে নম্র ভাষায় বুঝালেন, আমরা চুক্তিতে একটা কথা স্বীকার করে নিয়েছি, এখন চুক্তি ভঙ্গ করতে পারি না। মজলুমদের জন্যে আল্লাহ তাআলা একটা মুক্তির পথ বের করবেন, একটু ধৈর্য ধারণ করো। মুসলমানদের অস্থিরতা ও উত্তেজনা ক্রমেই চরম আকার ধারণ করছিল। মুসলমানদের সবার মনে যেটুকু কুরাইশ বিরোধী উত্তেজনা সঞ্চিত ছিল তার সবটুকু বোধহয় একা উমরের মধ্যে কেন্দ্রীভূত হয়ে তাকে দিশাহারা করে তুলেছিল। এটা ওমরের কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত ব্যাপার ছিল না। সত্যের প্রতি দরদ ও ইসলামী আত্মাভিমানী তাকে অস্থির করে তুলছিল। এই অস্থিরতা নিয়েই তিনি প্রথমে আবু বকরের সাথে এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিম্নরূপ আলোচনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আল্লাহর রসুল নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আমি আল্লাহর রসুল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা কি মুসলমান নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন নও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে তারা কি মুশরিক নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন নয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা ইসলামের ব্যাপারে নতজানু চুক্তি করব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর বান্দা ও তার রাসূল, আমি তার কোনো হুকুম অমান্য করিনি, তিনি আমাকে তার সাহায্য থেকে বঞ্চিত করবেন না। ওমর এই পর্যায়ে চুপ হয়ে গেলেন ঠিকই, কিন্তু তার ভাবাবেগ দীর্ঘ সময় পর্যন্ত শান্ত হলো না। চুক্তি লেখা হলো এবং তাতে ওমর সাক্ষী হিসাবে স্বাক্ষর দিয়ে আনুগত্যের এক অবিস্মরণীয় নজির স্থাপন করলেন। শর্তগুলোর ব্যাপারে মন সন্তুষ্ট না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, এই মনোভাবটাই তিনি তুলে ধরলেন স্বাক্ষর দেওয়ার মাধ্যমে।
হুদাইবিয়ার এই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কুরবানি করতে ও মাথার চুল কামিয়ে ফেলতে আদেশ দিলেন। কিন্তু অস্থিরতা, দুঃখ ও বেদনার কারণে কেউ নড়াচড়াই করল না। দ্বিতীয়বার নির্দেশ দিলেন, তাতেও কাজ হলো না। তৃতীয়বার নির্দেশ দিলেন, তখনও সেই অবস্থাই বহাল রইল। এ থেকেই বুঝে নেওয়া যায় যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে প্রশিক্ষণপ্রাপ্ত দলটির মধ্যে কী ধরনের মানসিক সংকট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। মানবীয় তৎপরতার ক্ষেত্রে কত বিচিত্র রকমের পরিস্থিতির উদ্ভব হতে পারে তাও এই ঘটনা থেকে জানা যায়। এ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হয়ে নিজ তাঁবুতে চলে এলেন। উম্মুল মুমিনিন উম্মে সালমার কাছে অনুযোগ করলেন, লোকদের কি হলো যে আমি যে হুকুম দিলাম তা কার্যকর হলো না? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চুক্তির শর্ত পালনে তারা মর্মাহত। আপনি বাইরে বেরিয়ে নিজের কুরবানি করুন ও চুল কামিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বাইরে গিয়ে কুরবানি করলেন ও চুল কামিয়ে নিলেন। এই বাস্তব পদক্ষেপ পুরো জামাতকে আনুগত্যের উপর বহাল করে দিল। মহান নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি দ্বারা বড় বড় কয়েকটা সুবিধা লাভ করলেন। প্রথমত, মুসলমান, মুশরিক ও সাধারণ আরবদের মধ্যে অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি হয়ে গেল। লোকদের মক্কা মদিনায় আসা যাওয়া শুরু হলো। বহু বছর যাবৎ যেসব আত্মীয় স্বজনের মধ্যে দেখা সাক্ষাৎ ছিল না, তারা একত্রে উঠা বসার সুযোগ পেল। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের সম্পর্কে মুশরিকরা যেসব বিভ্রান্তি ছড়িয়েছিল, মুসলমানরা তা জানাবার ও দূর করার সুযোগ পেতে লাগল। তারা মানুষের প্রশ্নের জবাব দিতে লাগল। নিজেদের আধ্যাত্মিক, মানসিক, নৈতিক, বৈষয়িক ও জ্ঞানগত উন্নতির বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করার সুযোগ পেতে লাগল। ইসলামের দাওয়াত নিয়ে ঘরে ঘরে খোলামেলা আলোচনা হতে লাগল। সন্ধি পরবর্তী এই শান্তির সময়টাতে ইসলাম এত দ্রুত গতিতে বিস্তার লাভ করল যে বিগত 18-19 বছরে সামগ্রিকভাবে যত লোক ইসলামে দীক্ষিত হয়েছে, হুদাইবিয়ার সন্ধির পরবর্তী মাত্র 2 বছরেই তার চেয়ে অনেক বেশি লোক স্বেচ্ছায় ও সানন্দে ইসলাম গ্রহণ করছে। এমনকি খালেদ ইবনে ওলিদ ও আমর ইবনুল আসের ন্যায় কর্মবীর যুবকরাও এই সন্ধির পরই ইসলামী দলের অন্তর্ভুক্ত হন। দ্বিতীয় যে সুবিধাটা অর্জিত হয়েছিল তা হল যুদ্ধবিগ্রহ থেকে মুক্তি পেয়ে মুসলমানদের মানসিক ও নৈতিক সংশোধন এবং রাষ্ট্রের প্রশাসনিক পুনর্গঠনের কাজ সমাধান করার জন্যে একাগ্রতা অর্জিত হল। অভ্যন্তরীণ অঙ্গনে নিরাপত্তা লাভের পর বিদেশি সরকারগুলোকে দাওয়াত দেওয়ারও সুযোগ পাওয়া গেল। তৃতীয় সুবিধা পাওয়া গেল এই যে মদিনার সরকার খয়বরের ইহুদি বিদ্রোহ নিশ্চিহ্ন করার জন্যে কুরাইশদের দিক থেকে নিশ্চিত হয়ে গেল। হুদাইবিয়ার সন্ধির পরই ইসলামী সরকার এই সমস্যার সমাধান করে ফেলতে সক্ষম হল। চতুর্থ সুবিধা অর্জিত হলো এই যে আরবের সবগুলো গোত্র স্বাধীন হয়ে গেল। যে গোত্রের ইচ্ছা হবে মদিনার সরকারকে সমর্থন ও সহযোগিতা দিতে পারবে। এটা ছিল এমন একটা নব উন্মুক্ত দরজা যে এর মধ্য দিয়ে বহু নতুন লোক ইসলামের অভ্যন্তরে প্রবেশ অথবা মুসলমানদের সাহায্য ও সহযোগিতা দিতে পারত। অথচ কুরাইশরা তাতে কোনো বাধা দিতে সক্ষম ছিল না। বনু খুজায় গোত্র এই সুযোগেই ইসলামী সরকারের সাথে সম্পর্ক গড়ে তোলে। এটাও চতুর্থ সুবিধারই আওতাভুক্ত যে মাত্র 1 বছর পর অত্যন্ত জাঁকজমকের সাথে মুসলমানরা মক্কায় গিয়ে কাবা জিয়ারত করে এবং কুরআনের ভবিষ্যৎবাণী অনুসারে তা ছিল পরিপূর্ণ নির্ভীকতার পরিবেশ। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যেতে পারে যে কুরাইশদের মতো কট্টর দুশমনদের সন্ধিতে উদ্বুদ্ধ করাটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির সবচেয়ে উল্লেখযোগ্য মুজিজা। অপরদিকে ইসলাম এত বিপুল সংখ্যক মানুষকে আকৃষ্ট করবে, এমনকি খোদ মক্কা শহরে তার এত প্রভাব ছড়িয়ে পড়বে যে কুরাইশদের শক্তি বর্তমান মানের চেয়ে নিচে নেমে যাবে, সেটাই বাকে অনুমান করতে পেরেছিল। আসলে এই চুক্তি ইসলামকে মাত্র কয়েক বছরের মধ্যে মক্কা জয় করার বিপ্লবী ক্ষমতা জুগিয়েছিল। চুক্তি শেষে মদিনায় ফেরার সময় পথিমধ্যে সূরা আল ফাতাহ নাজিল হয়। তাতে অতীতের ঘটনাবলীর পর্যালোচনা ও ভবিষ্যতের সুযোগ সুবিধার আভাস দিয়ে মুসলমানদের আল্লাহ সুসংবাদ দেন যে তোমরা অচিরেই এমন একটা যুদ্ধে জয়লাভ করবে, অর্থাৎ খয়বরের যুদ্ধ, যাতে তোমাদের হাতে অনেক গনিমতের সম্পদ আসবে। তারপর তোমাদের এমন এক অভাবনীয় সাফল্য ও বিজয় অর্জিত হবে যা এতদিন ছিল সম্পূর্ণরূপে তোমাদের আয়ত্তের বাইরে।
এতে আরও বলা হয়, যদিও মক্কার মুশরিকদেরকে তোমরা আজও পরাজিত করতে সক্ষম এবং তারা অবশ্যই পালিয়ে যেত, কিন্তু তাদের মধ্যে এমন বহু নরনারী রয়েছে যারা কুরাইশদের অজান্তেই ইসলামকে মেনে নিয়েছে এবং তারা মনে মনে তোমাদের সমর্থক। এখন যুদ্ধ বেঁধে গেলে তারা বাধ্য হয়ে তোমাদের মোকাবিলায় আসত এবং তোমরা তাদেরকে চিনতে না পারার কারণে আঘাত করতে। সুতরাং এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ছিল যে তিনি দুই পক্ষকে সংঘর্ষ থেকে রক্ষা করেছেন। মানবীয় সংগঠনের সদস্যদের মেজাজের এই বৈচিত্র্য সংগঠনকে একটা বিশেষ ধরনের বিন্যাস ও ভারসাম্য দান করে। এর এক প্রান্তে থাকে সিদ্দিকী গাম্ভীর্য আর অপর প্রান্তে থাকে ফারুকি তেজস্বিতা ও কঠোরতা। এই হলো সেই ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি, যা ফলাফলের দিক থেকে ছিল একটা মহাবিজয়। এই চুক্তি করতে কুরাইশকে উদ্বুদ্ধ করা এবং এ সংক্রান্ত সবকটা জটিল স্তর অতিক্রম করা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ রাজনৈতিক বিচক্ষণতা ও নেতাসুলভ প্রজ্ঞারই পরিচায়ক। এ থেকে মুসলমানরাও কিয়ামত পর্যন্ত শিক্ষালাভ করতে থাকবে। এভাবে বিশ্লেষণ করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক জীবনাদর্শ, কর্মনীতি, কর্মকৌশল, নেতৃত্ব দানের দূরদর্শিতা, মানবদরদি ও উদার চিন্তাধারা যেভাবে মানুষের হৃদয় ও জনমতকে জয় করেছিল, তা কিছুতেই তরবারি দিয়ে কিংবা শক্তির জোরে জয় করা সম্ভব ছিল না। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার নামক শিরোনামটি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।